ক্রিকেটের মঞ্চে করতালের শব্দ যেমন হঠাৎ থেমে যায়, তেমনি কখনো কখনো নেতৃত্ব হারিয়ে যায় এক নিমিষেই। তবে সত্যিকারের যোদ্ধারা পদ হারিয়ে নয়, প্রত্যাবর্তন দিয়েই নিজেদের পরিচয় লেখে। বাংলাদেশ ক্রিকেটে বড় এক পরিবর্তন। ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন লিটন দাস। গেল বছর নাজমুল হোসেন শান্তর কাছ থেকে নেতৃত্বের ব্যাটন হাতে নিয়েছিলেন মিরাজ। অনেকেই ভাবছিলেন এ পথ অনেক দূরে যাবে, কিন্তু ক্রিকেটের গল্প তো সবসময় কল্পনার মতো এগোয় না। অধিনায়কের বাহু থেকে যখন আর্মব্যান্ড খুলে যায়, তখন নীরবতাও যেন হাজার প্রশ্ন ছুড়ে দেয়। বুধবার বিসিবির বোর্ড সভা শেষে নতুন সভাপতি তামিম ইকবাল জানান, এখন থেকে 3 ফরম্যাটে 3 জন নয়, 2 জন অধিনায়ক রাখার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম বলেন, আমি মনে করি আমাদের 2 জন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও এই সিদ্ধান্তে ইতিবাচক। তিনি আরও বলেন, মিরাজ সফল এক অধিনায়ক। 5টি সিরিজের মধ্যে 4টিতেই সে দলকে জিতিয়েছে। তবে সম্প্রতি আমরা তাকে ব্যাট হাতে সেভাবে দেখতে পাচ্ছি না। কিছু সিদ্ধান্ত স্কোরবোর্ডে লেখা থাকে না, তেমনি মিরাজের অধিনায়কত্বের গল্পটাও হয়তো আর লেখা হবে না। তামিম জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে মিরাজের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বিষয়টি বুঝেছেন। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল। এখন থেকে ওয়ানডে ও টি-20 2 ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। অন্যদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ ছেড়ে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য দেশে ফিরেছেন মিরাজ। সব গল্প ট্রফি জয় শেষ হয় না, কিছু গল্প শেষ হয় নীরব এক বিদায়ের মধ্য দিয়ে। কিন্তু একজন লড়াকু মানুষের স্বপ্ন কেড়ে নেওয়া যায় না। হয়তো আজ গল্পটা বিষাদের, কিন্তু আগামীকালে হতে পারে প্রত্যাবর্তনের সবচেয়ে সুন্দর অধ্যায়। ফারজানা মৌসুমী, স্পোর্টস অন 360।